ও মুসলমান, দুনিয়াতে আমরা একই গ্রামে বসবাস করি, কোনো ভেদাভেদ নাই। একই মাঠের মধ্যে খেলাধুলা করি, কোনো ভেদাভেদ নাই। একই বাজারের মাছ খাই, কোনো ভেদাভেদ নাই। একই বাজারের সদাই ক্রয় করি, কোনো ভেদাভেদ নাই। কিন্তু একই বাজারের লোক, একই গ্রামের লোক আখিরাতে যাওয়ার পরে পার্থক্য হয়ে যাবে। কিভাবে পার্থক্য হবে আমার আল্লাহ জানায় দেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন ঘোষণা করবেন, ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতীরা একদিকে লেগে যাও, ডান দিকে লেগে যাও। ওয়া ফারিকুম ফিস সাঈর, জাহান্নামীরা আরেক দিকে লেগে যাও। আজকে তো আমরা আয়াত বারবার শুনলাম, কানে পৌঁছলো, কিন্তু অন্তরের ভিতরে জাগ্রত করতে পারলাম না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জামানার ইমাম, আল্লাহ প্রেমিক ছিলেন, নবী প্রেমিক ছিলেন, কিন্তু আয়াতটা বারবার পড়তেন আর কান্না করতেন। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আরেকটা আয়াত পড়তেন আর বলতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে যদি আমার রব ডাক দিয়া বলেন, ও অপরাধী, আজকে আমার কাছ থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। যেই রব মায়া করে সকালবেলা খাবার খাওয়ান, যেই রব সকালবেলা আমাদেরকে সূর্যের ব্যবস্থা করে দেন, আলো দেওয়ার কারণে সকাল দেখি, যেই রব সন্ধ্যাবেলা আলো বন্ধ করে দিয়া রাত্রের ঘুমানোর ব্যবস্থা করে দেন, ওই রব আল্লাহ যখন হাসরের ময়দানে মহব্বতের ডাক বলে গিয়া অপরাধী বলে ডাক দিবেন, সেই অপরাধীর কথাটা ইমামে আজম বারবার স্মরণ করে চোখ দিয়া পানি বের করতেন আর বলতেন, আমি তো কতই না চিন্তা করতাম আল্লাহ তাআলার বিষয় নিয়ে, মাসআলা মাসাইল নিয়ে গবেষণা করতাম, চিন্তা করতাম, না জানি কোন অপরাধ হয়ে যায় কিনা। কোন অপরাধের কারণে যদি হাসরের ময়দানে আমার রব আমাকে ডাক দিয়া বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীদের দলভুক্ত তুমি হয়ে যাও, অপরাধীদের দলভুক্ত হয়ে যাও, তখন আমি ইমাম আজম আবু হানিফার কোনো দাম থাকবে না। তখন আমি অপরাধীদের দলভুক্ত হয়ে গেলে আমি তো নিকৃষ্ট হয়ে গেলাম। এই বলে বলে নিজেকে ধিক্কার দিতেন। কেন ধিক্কার দিতেন? যদি জান্নাতি না হই আমারও ধিক্কার আছে, আপনারও ধিক্কার আছে। যদি জান্নাতি না হতে পারি আমার দাম নাই, আপনার কোনো দাম নাই। যদি আমি জাহান্নামী হয়ে যাই আমার চাইতে কুকুরের দাম আছে, আমার কোনো দাম নাই। যদি জান্নাতি না হতে পারি আমার কোনো দাম নাই, একটা প্রাণীর দাম আছে। যদি জাহান্নামী হয়ে যায় আমার কোনো দাম নাই, একটা বৃক্ষের দাম আছে। কিভাবে দাম আছে আল্লাহ বলেন, আর কিভাবে দাম নাই সেটাও আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অনেক জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছেন। তারা কারা? তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার রব ডাক দিয়া বলেন, জাহান্নামী কারা হবে? জাহান্নামের লাকড়ি কারা হবে? যাদের কান আছে শুনে নাই, চোখ আছে দেখে নাই, কলব আছে বুঝে নাই। তিনটা জিনিস একটা জিন্দা মানুষের কাছে আছে। কান দ্বারা শ্রবণ করে, মৃত মানুষ কান দ্বারা শ্রবণ করতে পারে না। মৃত মানুষ চোখ দ্বারা দেখতে পারে না। মৃত মানুষ তার কলব দ্বারা বুঝতে পারে না। একটা জিন্দা মানুষ দেখতে পারে, বুঝতে পারে, শ্রবণ করতে পারে। আল্লাহ বলেন, দেখনেওয়ালা দেখে দুনিয়ার সব কিছু, আল্লাহর বিধান দেখে না। শুননেওয়ালা দুনিয়ার সব শুনে, আল্লাহর বিধান শুনে না। বুঝনেওয়ালা দুনিয়ার সব বুঝে, আল্লাহর বিধানকে বুঝে না। আল্লাহ বলেন তারা কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। ঘোষণা একমাত্র কার? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাঁকায়া নেওয়া হবে। অর্থাৎ আমরা দেখি দুনিয়াতে কারো যদি 10টা 15টা গরু অথবা ছাগল থাকে, এই গরু এবং ছাগলের পিছনে একজন রাখাল থাকে। ওই রাখাল একটা হাতের মধ্যে ডান্ডা নেয়, বেত হাতের মধ্যে নিয়া পিছন দিক দিয়া গরু অথবা ছাগলকে হাঁকায়া হাঁকায়া সামনে তার বাড়ি থেকে বের করে জমিনের মধ্যে নিয়ে যায়। পিছনে হাঁকায়া হাঁকায়া এই জন্য নেওয়া হয় যাতে করে ডানে বামে কোনো অন্যায় না করে, আরেকজনের জমি জমার মধ্যে মুখ না দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর নাফরমান, আল্লাহর নালায়েক বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে নেওয়া হবে। জাহান্নামের দিকে নিয়ে নেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে নেওয়া হবে, জাহান্নামের একবারে কাছাকাছি নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরওয়াজার যখন একবারে নিকটবর্তী হয়ে যাবে, জাহান্নামের নিকটবর্তী দরওয়াজার সামনে আসার পরে জাহান্নামের রক্ষিত ফেরেশতা, জাহান্নামের দারওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের দারওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওরে আল্লাহর নাফরমান, ও বেদিন বেঈমান, আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, এই মুহূর্তে তো জাহান্নামের দরওয়াজা পর্যন্ত চলে আসছো, জাহান্নামের দরওয়াজার মধ্যে চলে আসলা, কি কারণে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তোমার কাছে কি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোন নবী রাসূল পয়গম্বর আসেননি? 1 নাম্বার কথা, তোমাদের কাছে কি তোমাদের পক্ষ থেকে কোন নবী রাসূল আসেননি? 2 নম্বরে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি রবের তেলাওয়াত আয়াতগুলো আসেনি, যে আয়াত দিয়া তোমাদেরকে সতর্ক করা হতো ওই দিন সম্পর্কে? এখানের মধ্যে 3টা কথা। 1 নাম্বার হলো খাজানা ফেরেশতা, পাহারাদার ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি তোমাদের পক্ষ থেকে নবী রাসূল আসেননি? 2 নম্বর হলো, তোমাদের কাছে কি আয়াতে কারিমার মাধ্যমে সতর্ক করা হয়নি? 3 নাম্বার হলো, তোমাদেরকে যে ওই জায়গায় হাসরের ময়দানে ওই জায়গা পর্যন্ত আসতে হবে, ওই দিন সম্পর্কে কি তোমাদেরকে কেউ সতর্ক করেনি? বাহ্যিকভাবে আমরা দেখি আমাদের কাছে নবী রাসূলদের দাওয়াত এসেছে, বাহ্যিকভাবে আমরা দেখি আল্লাহর কালাম কোরআনুল কারীমের আয়াতগুলো আমাদের সামনে এসেছে, বাহ্যিকভাবে আমরা দেখি আমাদেরকে জাহান্নামের এই সতর্ক বাণী সময়ে সময়ে যুগে যুগে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারাও ডাক দিয়া বলবে, হা কালু বালা, আমাদের কাছে নবী রাসূলদের দাওয়াত এসেছিল, আল্লাহর আয়াতগুলো এসেছিল, জাহান্নামের এই আযাব সম্পর্কে আমরা যে এই জায়গায় উপস্থিত হওয়া লাগবে সেই সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু দুনিয়ার পার্থিব, দুনিয়ার লোভ লালসার কারণে আমাদেরকে আজকে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। আমাদেরকে এই পর্যন্ত জাহান্নামের দরওয়াজা পর্যন্ত আসতে আমাদের কেন হয়েছে? নবী রাসূলদের দাওয়াত পেয়েছি কিন্তু মানি নাই,
আল্লাহর আয়াতের কথা, কোরআনের কথা আমাদের কার পর্যন্ত এসেছে আমরা গ্রহণ করি নাই। 3 নাম্বার হলো আমাদের কাছ পর্যন্ত, আমাদের কাছে এই দাওয়াতটাও এসেছে আমাদেরকে একদিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হওয়া লাগবে, কিন্তু দাওয়াত পেয়েও আমরা সেই দাওয়াত গ্রহণ করি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন তাদের জন্য অবধারিত হলো জাহান্নাম। পক্ষান্তরে আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কাকে জিজ্ঞাসা করবে? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা শুনে রাখো, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ, কি বাস্তবায়ন করেছেন? অন্যত্র আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি তার রবকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আজকে যারা রবকে ভয় করে, রবের গোলামি করে, রবকে মহব্বত করে, রবের ইবাদত করে, আজকে যারা রবের ডাকে সাড়া দিয়া রবের কুদরতি পায়ে সেজদা করে, তারাই হাসরের কঠিন ময়দান অতিক্রম করার পরে জান্নাতে গিয়া জাহান্নামীদেরকে বলবে আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা শোনো, আমার রব আমার সঙ্গে যেই ওয়াদা করেছিলেন নেক আমল করার কারণে জান্নাত দিবেন, আমার রব আমার সঙ্গে যেই ওয়াদা করেছিলেন রবের হুকুম পালন করলে জান্নাত দিবেন, আমার রব আমার সঙ্গে যেই ওয়াদা করেছিলেন রবের ইবাদত বন্দেগী করলে জান্নাত দিবেন, রবের কথাটা মাইনা জোহরে রবের কুদরতি পায়ে সেজদা করেছি, রবের কথাটা মাইনা আসরে রবের কুদরতি পায়ে সেজদা করেছি, রবের হুকুমটা মাইনা আজ মাগরিবে আইসা রবের কুদরতি পায়ে সেজদা করেছি, রবের কথাটা মাইনা এশারে রবের কুদরতি পায়ে সেজদা করেছি। ও জাহান্নামীরা শুনো, আমার রব তো ওয়াদা করেছিলেন নেক আমল করলে গোলামি করলে জান্নাত দিবেন, আমার রব তো আমার সঙ্গে ওয়াদা সঠিক রেখেছেন, সত্য রেখেছেন, কারণ আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা এবার জাহান্নামীদেরকে ডাক দিয়া বলে আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, আমার রব আমার সঙ্গে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন। তোমাদের সঙ্গে যে আল্লাহ ওয়াদা করেছিলেন নাফরমানি করলে জাহান্নাম দিবেন, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলে জাহান্নামে যেতে হবে, সেই ওয়াদা কি আল্লাহ বাস্তবায়ন করেছেন? জান্নাতীরা জাহান্নামীকে জিজ্ঞাসা করে, এবার জাহান্নামী জবাব দেয় ও ইলামের গাঁও এলাকার যুবক বৃদ্ধ বাবা পর্দার আড়ালের মা বোনেরা শোনো, দুনিয়াতে একই বাজারের খাবার খাইলা, একই পুকুরের মাছ খাইলা, একই জমিনের ভাত খাইলা, একই জমিনের ফল ফসল খাইলা,
একই জমিনে বসবাস করলা, একই গ্রামে বসবাস করলা, দেখবা হাসরের ময়দানে সবাই একসঙ্গে থাকতে পারবে না। যার নেক আমলটা ভালো হবে সে জান্নাতি হবে, যার নেক আমল ভালো হবে না সে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওই জায়গায় দেইকা দেইকা জিজ্ঞাসা করবে, আমার রব আমার সঙ্গে যেই সত্য ওয়াদা করেছিলেন সেই সত্য ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করেছেন। ও জাহান্নামী, তোমার সঙ্গে যে তোমার রব ওয়াদা করেছিলেন এই ওয়াদা কি বাস্তবায়ন করেছেন? এবার সে ডাক দিয়া বলবে, কালু নাম, হ্যাঁ অবশ্যই আমার রব যেই ওয়াদা করেছিলেন নাফরমানি করলে জাহান্নাম দিবেন সেই ওয়াদা সত্য। কারণ আমাদের ওয়াদা সকালে একটা করলে বিকালে ভুলে যাই, বিকালে করলে সন্ধ্যায় ভুলে যাই। আমার আল্লাহ যেই ওয়াদা করেছেন সেই ওয়াদার কোনো নড়চড় নাই। এই ওয়াদাটা অটল অবিচল ছিল, আছে, থাকবে। আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ বিচার করবেন। এবার জান্নাতি আর জাহান্নামীর মাঝখানে একজন মুয়াজ্জিন ঘোষণাকারী দাঁড়ায় যাবে। ফাআযানা মুয়াজ্জিনুম বাইনাকুম আল্লানাতুল্লাহ, ফাআযানা মুয়াজ্জিনুম বাইনাকুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। ঘোষণাকারী দাঁড়ায় বলবে, জালেমদের উপরে আল্লাহর আযাব অবধারিত, জালেমদের উপরে আল্লাহর আযাব নিশ্চিত। ঘোষণাকারী ঘোষণা করে জানায় দিবে। একজন মানুষ মারা গেলে ঘোষণাকারী ঘোষণা করে বলে, ওই লোকটা মারা গেছে নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটা সুসংবাদ দিলে জানায় দেওয়া হয়, স্কুলে আজকে লিলিপের মাল দেওয়া হবে, সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এলান হয়ে গেলে এলান মিথ্যা হয় না। জোহরের সময় জোহরের আহ্বান সেটা মিথ্যা হয় না, আসরের সময় আসরের আহ্বান সেটা মিথ্যা হয় না, মাগরিবের সময় মাগরিবের আহ্বান সেটা মিথ্যা হয় না, ফজরের সময় ফজরের আহ্বান, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘোষণা সত্য, মিথ্যা হয় না। এই সময় জান্নাতি আর জাহান্নামীর মাঝখানে দাঁড়াইয়া আযানা মুয়াজ্জিনু, ঘোষণাকারী ঘোষণা করবে, ওরে জাহান্নামীরা শুনো, তোমাদের জন্য অবধারিত হয়ে গেছে জাহান্নাম, আল্লাহ তোমাদের জন্য অবধারিত করে রেখে দিয়েছেন। আল্লাহ এই ঘোষণা আসার আগে আগে আমাদেরকে জান্নাতীদের লিস্টিতে নামটা উঠায় দাও। সবাই বলি আমিন। ও মুসলমান, দুনিয়াতে আমরা একই গ্রামে বসবাস করি, কোনো ভেদাভেদ নাই। একই মাঠের মধ্যে খেলাধুলা করি, কোনো ভেদাভেদ নাই। একই বাজারের মাছ খাই, কোনো ভেদাভেদ নাই। একই বাজারের সদাই ক্রয় করি, কোনো ভেদাভেদ নাই। কিন্তু একই বাজারের লোক, একই গ্রামের লোক, আখিরাতে যাওয়ার পরে পার্থক্য হয়ে যাবে। কিভাবে পার্থক্য হবে আমার আল্লাহ জানায় দেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন ঘোষণা করবেন, ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতীরা একদিকে লেগে যাও, ডান দিকে লেগে যাও, ওয়া ফারিকুম ফিস সাঈর, জাহান্নামীরা আরেক দিকে লেগে যাও। আজকে তো আমরা আয়াত বারবার শুনলাম, কানে পৌঁছলো, কিন্তু অন্তরের ভিতরে জাগ্রত করতে পারলাম না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জামানার ইমাম, আল্লাহ প্রেমিক ছিলেন, নবী প্রেমিক ছিলেন, কিন্তু আয়াতটা বারবার পড়তেন আর কান্না করতেন। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আরেকটা আয়াত পড়তেন আর বলতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে যদি আমার রব ডাক দিয়া বলেন, ও অপরাধী, আজকে আমার কাছ থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা,
যেই রব মায়া করে সকালবেলা খাবার খাওয়ান, যেই রব সকালবেলা আমাদেরকে সূর্যের ব্যবস্থা করে দেন আলো দেওয়ার কারণে সকাল দেখি, যেই রব সন্ধ্যাবেলা আলো বন্ধ করে দিয়া রাত্রের ঘুমানোর ব্যবস্থা করে দেন, ওই রব আল্লাহ যখন হাসরের ময়দানে মহব্বতের ডাক বলে গিয়া অপরাধী বলে ডাক দিবেন, সেই অপরাধীর কথাটা ইমামে আজম বারবার স্মরণ করে চোখ দিয়া পানি বের করতেন আর বলতেন, আমি তো কতই না চিন্তা করতাম আল্লাহ তাআলার বিষয় নিয়ে, মাসআলা মাসাইল নিয়ে গবেষণা করতাম, চিন্তা করতাম, না জানি কোন অপরাধ হয়ে যায় কিনা, কোন অপরাধের কারণে যদি হাসরের ময়দানে আমার রব আমাকে ডাক দিয়া বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীদের দলভুক্ত তুমি হয়ে যাও, অপরাধীদের দলভুক্ত হয়ে যাও, তখন আমি ইমাম আজম আবু হানিফার কোনো দাম থাকবে না, তখন আমি অপরাধীদের দলভুক্ত হয়ে গেলে আমি তো নিকৃষ্ট হয়ে গেলাম। এই বলে বলে নিজেকে ধিক্কার দিতেন। কেন ধিক্কার দিতেন? যদি জান্নাতি না হই আমারও ধিক্কার আছে, আপনারও ধিক্কার আছে। যদি জান্নাতি না হতে পারি আমার দাম নাই, আপনার কোনো দাম নাই। যদি আমি জাহান্নামী হয়ে যাই আমার চাইতে কুকুরের দাম আছে, আমার কোনো দাম নাই। যদি জান্নাতি না হতে পারি আমার কোনো দাম নাই, একটা প্রাণীর দাম আছে। যদি জাহান্নামী হয়ে যায় আমার কোনো দাম নাই, একটা বৃক্ষের দাম আছে। কিভাবে দাম আছে আল্লাহ বলেন, আর কিভাবে দাম নাই সেটাও আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অনেক জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছেন। তারা কারা? তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার রব ডাক দিয়া বলেন জাহান্নামী কারা হবে? জাহান্নামের লাকড়ি কারা হবে? যাদের কান আছে শুনে নাই, চোখ আছে দেখে নাই, কলব আছে বুঝে নাই। তিনটা জিনিস একটা জিন্দা মানুষের কাছে আছে। কান দ্বারা শ্রবণ করে, মৃত মানুষ কান দ্বারা শ্রবণ করতে পারে না। মৃত মানুষ চোখ দ্বারা দেখতে পারে না। মৃত মানুষ তার কলব দ্বারা বুঝতে পারে না। একটা জিন্দা মানুষ দেখতে পারে, বুঝতে পারে, শ্রবণ করতে পারে। আল্লাহ বলেন দেখনেওয়ালা দেখে দুনিয়ার সব কিছু, আল্লাহর বিধান দেখে না। শুননেওয়ালা দুনিয়ার সব শুনে, আল্লাহর বিধান শুনে না। বুঝনেওয়ালা দুনিয়ার সব বুঝে, আল্লাহর বিধানকে বুঝে না। আল্লাহ বলেন তারা কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। ঘোষণা একমাত্র কার? আল্লাহর ঘোষণা। যার কান আছে শুনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বুঝে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন সে কুকুরের চাইতে নিকৃষ্ট। এমন কি চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আমার আল্লাহর ঘোষণা। এই জন্য রে যুবক, গত শুক্রবারেও বলেছি, আজও বলি, জাহান্নামীদের দুইটা বদ খাসলত আমাদের ভিতর থেকে বের করতে হবে। এক নাম্বার হলো ফাম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। চিন্তা করো, তুমি ছিলা ছোট, ছোট থেকে আল্লাহ যৌবন দিলেন, তোমার যৌবনের পরে আল্লাহ বৃদ্ধ বানাইলেন। বেশিরভাগ তো বৃদ্ধ বাবা। আপনাদের কাছ থেকে জানতে চাই, একটা সময় ছিল আপনার শরীরের মধ্যে পুরা যৌবন ছিল, আজকে শরীরটা ঢিল হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন সমস্যা। আল্লাহ বলেন জীবন দিলাম, যৌবন দিলাম, বৃদ্ধ অবস্থায় তোরে দিলাম, কিন্তু বৃদ্ধ হয়ে গেছো, পাকনা দাড়ি হয়ে গেছে, লজ্জা লাগে তোরে আমি আল্লাহ শাস্তি দিতে। কিন্তু অপরাধী হয়ে যা তোর নিজের কারণে, অন্যায়কারী হয়ে যাস তোর নিজের কারণে, আমি আল্লাহ তোরে অবকাশ দিলাম, অবকাশ দিলাম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অবধারিত এতটুক সময় দিলাম,
মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু চলে আসলে আর সুযোগ দেওয়া হবে না। এজন্য হায়াতের জিন্দেগিতে সীমা লঙ্ঘন করা যাবে না, হায়াতের জিন্দেগিতে সীমা লঙ্ঘন করা যাবে না। আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া যাবে না। যদি দেওরে মুসলমান, আমার আল্লাহ 1450 বছর আগে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের সামঞ্জস্য যে হবে সেই জাহান্নামী হবে, এই আয়াতের সাদৃশ্য যে অবলম্বন করবে সেই জাহান্নামী হবে। এই জন্য আমার আল্লাহ জাহান্নামীদের কিছু বদ খাসলত আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, জাহান্নামী কেন তুই জাহান্নামে আসলে? ও জাহান্নামী কেন জাহান্নামে তুই আসলে? আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, জাহান্নামী ডাক দিয়া বলবে, 1 নম্বরের বদখাসলত হলো আমি কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরের বদখাসলত ছিল আমি মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। কোরআনের ভাষায় আয়াতের শাব্দিক অর্থ হলো আমি নামাজি ছিলাম না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন কেন জাহান্নামী আসলে, 1 নম্বরে আল্লাহ বলেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ আমি জাহান্নামে আসার পিছনে 1 নম্বর কারণ হলো আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, সেজন্য আজকে আমি জাহান্নামে এসেছি। 2 নম্বরে বলা হবে, 2 নম্বরে কেন তুমি জাহান্নামে আসলাম? এবার ওই জাহান্নামী ডাক দিয়া বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমি মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে দেখতাম না, বাঁকা নজরে তাকায় দেখতাম, এমনকি গরিবের হক পর্যন্ত মেরে খেয়ে ফেলতাম। এজন্য আজকে আমি জাহান্নামে আসছি। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনার মধ্যে ফাঁদে পড়তাম। আসেনি আজকে সমালোচনা? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমার কথা যদি বিশ্বাস না হয়, 29 নম্বর পারা সূরা মুদ্দাসসিরের শেষ প্রান্তে আয়াতগুলো বাংলা তরজমা পাওয়া যায়, দেখবেন ব্যাখ্যার কথা নয়, সরাসরি আল্লাহর কালামের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বর হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 4 নম্বর হলো নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আখিরাতকে বিশ্বাস করতাম না, আখিরাত যে আছে জানার পরেও কোরআনের মাধ্যমে জানলাম কিন্তু মানি না, বিশ্বাস করি না। হয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই তো মস্ত বড়। এমন মানুষ আসেনি? হয় খাও দাও বেটা, ফুর্তি করো, বাড়ি ঘর ঘুমাও আর আনন্দে সময় কাটাও, বেটা দুনিয়াটাই তো সব কিছু। না না, তোমার দুনিয়াই সব কিছু না, দুনিয়া ক্ষণস্থায়ী। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চিন্তার বিষয় যুবক বৃদ্ধ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো কেবল মাত্র কয়েক সেকেন্ড সময়। আখিরাতের তুলনায় দুনিয়াটা কেবল মাত্র কয়েক সেকেন্ড সময়। এর মধ্যে আমরা বাড়ি করি, বিল্ডিং করি, অট্টালিকা করি, ব্যাংক ব্যালেন্স করি, লন্ডন যাই, আমেরিকা যাই, মাত্র দুনিয়ার কয়েক সেকেন্ড সময়। ও দোস্ত, তোমার পায়ে ধরে বলে যায়, হাসরের ময়দানে এক জায়গায় আপনাকে আমাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর দুনিয়ার কেউ হায়াত পায়নি। 50,000 পাবে দূরের কথা, 100 বছরই পায় না, 50 বছরই পায় না। 40-এর কৌটায় চলে গেলে দেখা যায়
মৃত্যুর সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের সংবাদ চলে আসে। এক জায়গায় হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর কথা, হাসরের ময়দানে ধনী হোক, গরিব হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, সবাইকে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর আরশের ছায়ার নিচে একমাত্র তারাই স্থান পাবে, ওই আযাব থেকে তারাই পরিত্রাণ পাবে, যারা ওই সমস্ত বদখাসলত থেকে বাঁচে থাকতে পারবে। 50,000 বছর দিয়ে দাঁড়ায় থাকবো। সুদখোরের পেট বিশাল বড় হয়ে যাবে। ঘুষখোরকে আল্লাহ তাআলা এরকম ভাবে লাঞ্ছিত আর অপমানিত করবেন। নাফরমানকে আল্লাহ তাআলা এত বড় বড় শাস্তি দিয়া সামনে দাঁড় করায় রাখবেন। কিছু লোককে হাসরের ময়দানে আল্লাহ পা উপরের দিকে মাথা নিচের দিকে দাঁড় করাইয়া অপমানিতর মতন দাঁড় করায় রাখবে 50,000 বছর। দুনিয়াতে এক জায়গায় এক টিপে এক জায়গায় দাঁড়ায় থাকতে পারি না। কোলেস্টেরলের কারণে, আমার ব্যথার কারণে, সমস্যার কারণে এক জায়গায় 5 মিনিট দাঁড়ায় থাকতে পারি না, পাটা নাড়াচাড়া করতে হয়। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসলমান, চিন্তার বিষয় হলো এই জায়গাটা আপনাকে কতটুক দেওয়া হবে? যার পা যত বড়, মনে করেন আধ হাত জায়গা, ওই আধ হাত জায়গা আপনাকে দেওয়া হবে, তার চাইতে বেশি জায়গা আপনাকে দেওয়া হবে না। আপনার গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না। আজকে কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করলাম, সকালে একটা, বিকালে আরেকটা, কত সুন্দর সুন্দর মার্কেট থেকে কাপড় পরিধান করলাম, কিন্তু সেই পোশাকটাও হাসরের ময়দানে থাকবে না। সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, ইয়া নফসি বলবে, আর ডাক দিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ডাকতে ডাকতে গলার পানি শুকায় যাবে, ডাকতে ডাকতে গলা ভেঙে যাবে, কেউ আপনার জবাব দিবে না, কেউ আপনার জবাব দিবে না। ওই হাসরের ময়দানের আযাব আর গজব থেকে যদি বাঁচতে হয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বরে রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করা লাগবে। এক নম্বরে কি করা লাগবে? আমার তো রবের সামনে দাঁড়াইতে হবে। জোহরে দাঁড়াইলাম, সচক্ষে রবকে দেখতে পারি নাই। আসরে দাঁড়াইলাম, রবকে সরাসরি দেখতে পারি নাই। জীবন কাটাইলাম দাঁড়ায় দাঁড়ায় রবের সামনে, রবকে সচক্ষে দেখতে পারি নাই। কিন্তু একটাই আশা, ও আল্লাহ তোমাকে দেখি নাই, আখিরাতে তোমাকে দেখার জন্য, দিদার লাভের জন্য একমাত্র আশায় জোহরে আপনার কুদরতি ভাবে সেজদা করেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দুইটা হালতে আখিরাতে দেখা দিবেন, সাক্ষাৎ দিবেন। একটা হলো নূরে জালালি, আর একটা হলো নূরে জামালি। দিনের সূর্যের দিকে তাকানো যায় না, এত প্রখর সূর্যের আলো থাকার কারণে নিজের দৃষ্টিটা নিজের দিকে ফিরে আসে। রাত্রির চন্দ্রের দিকে তাকাইতে ভালো লাগে, যতই তাকানো যায় ততই ভালো লাগে, যতই তাকানো যায় ততই ভালো লাগে। এটা হলো দুনিয়ার উদাহরণ। আল্লাহ তাআলা দুইটা দিক দিয়ে আল্লাহ সাক্ষাৎ দিবেন। একটা হলো নূরে জালালি, নূরে জালালি কেউ সহ্য করতে পারবে না, কিন্তু নূরে জামালি দিয়া যখন আল্লাহ সাক্ষাৎ দিবেন, আল্লাহর দিকে জান্নাতীরা তাকায় থাকবে, একটা পলকে 50,000 বছর কেটে যাবে। কারে? আল্লাহর দিকে এক নজর, এক পলকে তাকায় থাকবো আমরা যারা জান্নাতে যেতে পারবো। এক পলকে 50,000 বছর কেটে যাবে, জান্নাতীরা টেরই পাবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, শুরুতে জাহান্নামীদের কথা বলেছিলাম, জাহান্নামীদেরকে গরু ছাগলের মতো নিয়ে যাওয়া হবে। পিছনে একজন রাখাল থাকবে, ডান্ডা বেরিয়ে হাতের মধ্যে থাকবে। ডাইনে গেলে বাদাম দেয়, ডাইনে গেলে পিটনা দেয়, বামে গেলে পিটনা দেয়। কয় আরেকজনের জমিতে মুখ দিবে, সেজন্য গরুরে ছাগলরে বাড়ি দেয়। আমাকে আপনাকে যদি জাহান্নামী হয়ে যায়, আমাকে আপনাকে ও গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ।
পক্ষান্তরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জান্নাতি ভাগ্যবানরা শুনো, যদি জান্নাতি হতে পারো, রবকে ভয় করে হায়াতের জিন্দেগি কাটাইতে পারো, মন চায় জিন্দেগি বাদ দিয়া দিন চায় জিন্দেগি মতো জীবনটাকে পরিচালনা করতে পারো, তোমার সম্মান আল্লাহর কাছে আছে, তোমার মর্যাদা আল্লাহর কাছে আছে। কেমন মর্যাদা? আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যে ব্যক্তি তার রবকে ভয় করবে, ওই রবের ভয় নিয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। কেমন ভাবে নিয়ে যাবেন? সম্মানের সাথে, সম্মানের সাথে। আল্লাহু আকবার। আগে তো নিয়ে গেছিল জাহান্নামীদেরকে খাজানা ফেরেশতা গুরু ছাগলের মতন হাঁকাইয়া, জান্নাতি হওয়ার কারণে জান্নাতীদেরকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। জান্নাতীদেরকে দলে দলে নেওয়া হবে। দেখবেন একজন প্রধান অতিথিকে ডাইনে বামে লোক স্বাগতম জানায় তাকে স্টেজে তোলা হয়। দুনিয়ার বাস্তবতা। জান্নাতি হতে পারলে রে যুবক, জান্নাতের মধ্যে যাওয়ার আগে, গেইটের আগেই তোমাকে স্বাগতম জানানোর জন্য ডাইনে ফেরেশতা থাকবে, সম্মানী ফেরেশতা, বামে থাকবে সম্মানী ফেরেশতা, শুধুমাত্র তোমাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য। আর লইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে গেইটের দরওয়াজা জাহান্নামের জন্য খোলা হয় নাই। জাহান্নামের দরওয়াজা থেকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল, ও জাহান্নামী, তোমার কাছে কি আল্লাহর নবী আসেন নাই? তোমার কাছে কি আল্লাহর কালাম আসে নাই? তোমার কাছে কি এই জায়গায় আসতে হবে এই সতর্কবাণী আসে নাই? ধিক্কার দেওয়া হয়েছিল। আর জান্নাতীকে বলা হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতী যখন জান্নাতের দরওয়াজার সামনে যাবে, জান্নাতের দরওয়াজাটা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। আর খাজানা ফেরেশতা ডাক দিয়া বলবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওয়েলকাম, প্রবেশ করো, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সালাম খেয়ে কারে দেয়? শত্রুরে দেয় না মহব্বতের লোকরে দেয়? বুঝুন না? যার সাথে যার মহব্বত দেখলেই দেখা যায় দৌড়িয়া যায় মুসাফা করার জন্য, দৌড়িয়া যায় মুআনাকা করার জন্য। দৌড় থেকে দেখা যায় একবার সালাম না শুনলে দুইবার দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনে নাই কাছে গিয়ে আরেকবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি জান্নাতি হওয়ার কারণে রে যুবক, তোমাকে জান্নাতের গেট থেকে বলা হবে সালামুন আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এর চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে? যারে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, বলা হবে এখানে তুমি থাকো, শান্তিতে থাকো, বসবাস করো, চিরস্থায়ীভাবে তোমার বাসস্থান সেখানে দেওয়া হলো। ও মুসলমান, জান্নাতে দেওয়ার সময় সালাম দেওয়া হবে, 2 নম্বরে সার্টিফিকেট দেওয়া হবে, যাও এখানে থাকো, শান্তিতে থাকো, বসবাস করো। এবার বসবাস করলেই তো চলবে না, খাবারের দরকার আছে না নাই? বসবাস করলেই তো চলবে না, আমার বাসস্থানের দরকার আছে। সাধারণ কোনো জায়গায় আমি ঘুমাবো না। দুনিয়ার মধ্যে যেটা ইচ্ছা সেটাই ঘুমাইছি, জান্নাতে আসছি আমি যেটা ইচ্ছা সেটাই ঘুমাইব না। আল্লাহ না ওয়াদা করেছিলেন, হুরে গিলমান জিতনে নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामते दीदार तू, सबसे बेहतर नियामते दीदार तू। আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহ তাআলার দিদার ছাড়া আমি আর কিছু চাই না।
বলা হয়েছে একজন জান্নাতীকে 70 জন হুর দেওয়া হবে। আমার হুরের দরকার নাই। 1 নম্বরে আমার জায়গা নির্ধারণ করো, 2 নম্বরে আমার বাসস্থান নির্ধারণ করো, 3 নম্বরে আমার রবের সাক্ষাতের ব্যবস্থা করো। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর সাক্ষাৎ, রবের সাক্ষাৎ। আমার বাসস্থান কি হবে? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলবেন শান্তিতে থাক, ধীরস্থির হবে না, অশান্তি করার দরকার নাই। জান্নাতে তোর যেখানে মন চায় সেখানেই বসবাস কর। কেউ কইব নিলামের গাঁও, বেটা তুই তো দামি হয়ে গেছস, যেখানে তোর মন চায় সেখানে থাক, এমন অধিকার কেউ আপনাকে দিবে না। এলাকার মানুষ দিবে দূরের কথা, বাবার যদি 5টা সন্তান থাকে কোনো সন্তানকে কয় না তোর যা মন চায় তা নিয়ে নে, কয় এই সাবধান, এই ছেলেটাই কষ্ট করছে তার এইটা দিমু, এ কষ্ট করছে তার এইটা দিমু, আমি বাইটটা দিমু, তুই নিতে পারতে না। আমার আল্লাহ বলেন আমার গোলামি করার কারণে রে আব্দুল করিম শুনে রাখ, জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যেখানে মন চায় সেখানে বসবাস কর, যা দাবি করবে তাও তোকে দেওয়া হবে, যেখানে মন চাইবে সেখানেই তোকে রাখা হবে। আল্লাহ তাআলার কাছে বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এবার যেখানে ইচ্ছা সেখানে থাকবো, যা মন চায় তা খাইব। এই মুহূর্তে আমার মন চাইছে দুনিয়ার মধ্যে তো আমি এরকম ভাবে 3000 টাকা দিয়া বড় ইলিশ মাছ কেনার কোনো শক্তি আমার ছিল। এমন মানুষ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আল্লাহ গ্র্যান্ড সুলতানের মতন জায়গায় 20,000 40,000 টাকা দিয়া ওই জায়গায় গিয়া 1 গ্লাস দুধ খাওয়ার মতন কোনো শক্তি আমার ছিল না, 1 পেয়ালা পানি পান করার মতন টাকা আমার ছিল না। আল্লাহ আমার মন চাইতেছে এমন জিনিস খাইতে যেটা আমি চাইবো সেটা কি আপনি দিবা? আমার আল্লাহ তাআলা বলেন নুজুলাম মিন গফুরির রহিম। এতদিন আমি ছিলাম তোর মেহমান, দুনিয়াতে মেহমান হিসাবে তুই আমার গোলামি করতে আমাকে ডাকতে, আজকে জান্নাতে আসার কারণে আমি মেজবান হয়ে গেলাম, তুই জান্নাতীকে আমি আল্লাহ মেহমানদারি করাইব। মেহমানদারি করাইবেন কে? আল্লাহ করাইবেন। এত কিছু পাওয়ার পরে জান্নাতি কি কইব? না শুকরি করতে নাই, জান্নাতি কইব ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতে এত কিছু পাওয়ার পরে আল্লাহর বান্দা জান্নাতি একমাত্র প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা করবে। আমরা কি কোনোদিন আল্লাহর প্রশংসা করছি নি? ওই একটু বিপদে পড়লেই কই আল্লাহ খালি মুসিবত আমারই দেখে আর কেউরে দেখে না, আর আল্লাহরে সকালে বিকালে গালি দেয়, এমন মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহর প্রশংসা দুনিয়াতে করলে, আল্লাহর ইবাদত দুনিয়াতে করলে, আল্লাহর গোলামি দুনিয়াতে করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহর প্রশংসা যখন করবা, আল্লাহ তাআলা বলবেন বান্দা আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ চির প্রশংসিত হইয়া তারে আমি চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানায় দেব।